দি নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অক্টোবর 2024 শুরু হতে না হতেই ইরানের প্রায় 180টি মিসাইল ইসরায়েলের ওপর আক্রমণ চালায়, যার ফলস্বরূপ ইসরায়েলের 20টারও বেশি F-35 র্যাপটর ফাইটার জেট ধ্বংস হয়ে যায়। F-35 হলো ইসরায়েলের বায়ুসেনার মেরুদণ্ড, সুতরাং এই আক্রমণ ছিল ইসরায়েলের জন্য খুব বড় একটা ধাক্কা। এটা খুবই স্বাভাবিক, ইসরায়েল ইরানের এই আক্রমণের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের ওপর পাল্টা আক্রমণ করবেই। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ইরানের পরমাণু ঘাঁটিতে আক্রমণ করতে পারে, আবার কারো কারো মতে ইসরায়েল ইরানের মধ্যে থাকা বড় বড় তেলের সঞ্চয় বা ওয়েল রিজার্ভারগুলোতে আক্রমণ করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে ইসরায়েল যে এই আক্রমণ করবে ইরানের ওপর, তাতে বিশ্বের কোনো দেশই ইসরায়েলকে সমর্থন করছে না। রাশিয়া, চীন এবং সমগ্র মুসলিম বহুল দেশগুলি ইরানের সমর্থনে রয়েছে। জার্মানি, ফ্রান্স সহ ইউরোপিয়ান দেশগুলো ইসরায়েলকে সমর্থন করছে না, কারণ তারা ভয় পাচ্ছে ইরানের ওয়েল রিজার্ভারগুলো ধ্বংস হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগে যাবে, যার প্রভাব থেকে সমগ্র বিশ্বের কোনো দেশই রক্ষা পাবে না। তাছাড়া ইসরায়েলের সর্বসময় পাশে থাকা আমেরিকাও সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি ইরানের পরমাণু ঘাঁটিতে আক্রমণ করে তাতে আমেরিকা ইসরায়েলের পাশে থাকবে না। কিন্তু ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধে ভারত কোন পক্ষ নেবে? ভারতের সাথে ইসরায়েল এবং ইরান দুটি দেশেরই খুব ভালো সম্পর্ক রয়েছে। ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর। এই বন্দরের মাধ্যমেই ভারত মধ্য এশিয়ার বিভিন্ন দেশগুলির সাথে বাণিজ্য করে থাকে। তাছাড়া ইরানের মধ্যে ভারত রেলপথ নির্মাণ সহ আরও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে চলেছে, যাতে করে ইরানের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা যায়। তাই এটা একেবারে নিশ্চিত যে ভারত কখনোই চাইবে না ইরান ধ্বংস হয়ে যাক। আপনারা কিছু রিপোর্টে দেখে থাকবেন ভারতের কয়েকটি যুদ্ধজাহাজ ইরানে পাঠানো হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, ভারতীয় নৌসেনার 3টে যুদ্ধজাহাজ INS তীর, INS শার্দুল, ICGS বীরা, এই 3টি জাহাজ ইরানে পাঠানো হয়েছে। কিন্তু এই জাহাজগুলি ইসরায়েল বা আমেরিকাকে ধমক দেওয়ার উদ্দেশ্যে মোটেই না, বা ইরানকে এই যুদ্ধে সমর্থনের উদ্দেশ্যেও না। এগুলো ভারত থেকে ইরানে পাঠানো হয়েছে কিছু যুদ্ধবাস এবং ট্রেনিংয়ের উদ্দেশ্যে। এটার শিডিউল অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বের কোনো দেশই ইসরায়েলকে আটকাতে পারবে না, এটাই সত্য। কারণ আমেরিকা বা ইউরোপ কারো কথাই শুনছে না ইসরায়েল। এমনকি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ ইসরায়েলকে আটকাতে চেয়েছিল, শেষে ইসরায়েল জাতিসংঘের উপরই নিষেধাজ্ঞা জারি করে দিল। সুতরাং ইসরায়েল কারো কথা শুনবে না। এরপরে কী হতে চলেছে তা জানার জন্য সাবস্ক্রাইব করুন দ্য নিউ ইন্ডিয়া পোস্ট। জয় হিন্দ, জয় ভারত।